হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে বাড়িতে মা সকালবেলায় বসে পড়েছে, দেখতে পাচ্ছ তোমার আলু কাটতে। এবার আলু কেটে তোমার সেগুলো চিপস তৈরি করা হবে। তো সেই সম্পর্কিত ব্লগ থাকছে। আজকে দেখাবো যে বাড়িতে কিভাবে আলু কেটে আলুর চিপস তৈরি করি আমরা। হয়তো লেজের মতো হবে না, যেগুলো আমরা প্যাকেটে কিনে খাই, যে ক্রাঞ্চি হয়, টেস্টি হয়, একটা টমেটো ফ্লেভার থাকে, সেই রকম কিছু হবে না। দেখতে পাচ্ছ মা কাটছে। কি আলু কাটছো মা? এটা জ্যোতি। ও, এগুলো হচ্ছে জ্যোতি আলু। দেখতে পাচ্ছ, এগুলো প্রথমে আলুগুলোকে নিয়ে আসা হয়েছে বেছে বেছে, যেগুলো সাইজ বড়। সব রকমই আলু আছে, কিন্তু বড় সাইজ নিয়ে আসার পরে সুন্দরভাবে ধীরে ধীরে এখানে কেটে নেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হবে চিপস এক একটা। হ্যাঁ, বলো মা কিছু। এই যে আলু কাটছি, আলুটা হ্যাঁ ধুয়ে নেব। হ্যাঁ, ধুয়ে নিয়ে উনানে জলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে। প্রথমে। হ্যাঁ, তারপর দিয়ে রোদ্রে পাতিয়ে দেবো। ও, রোদ্রে শুকোতে দিতে হবে, তাই তো? দেখতে পাচ্ছ একই রকম মাপ করে কাটা হচ্ছে। তারপরে এই যে কত বড় বড় হচ্ছে। আর এর থিকনেসটা দেখো, একদম সরু পাতলা করে কাটা হচ্ছে। চারিদিক সমান পাতলা আছে, মানে থিকনেসটা চারিদিকেই একই রকম রাখার চেষ্টা করতে হবে। হয়তো একটু কম বেশি হয়ে যাচ্ছে, এটা হতে পারে, কিন্তু একই রকম রাখাটাই ভালো। কচলাও, ভালো করে কচলাও, দু হাতে লিয়া ঘষো। হ্যাঁ হ্যাঁ, তালুতে লিয়া একদম তল থেকে তুলো হাংড়ে। তো দেখতে পাচ্ছ, এবার জল গরম করতে দেওয়া আছে, যেখানে সেদ্ধ করা হবে আলুগুলোকে। আর আলুগুলোকে এখন কেটে দিয়েছে মা। তারপরে তোমার এই যে এইখানে তোমার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, এবং ধুয়ে দেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে দ্বিতীয় স্টেপ আলু কাটার পরে। তো দেখতে পাচ্ছ, এবার আলুগুলোকে তুলে তুলে দেওয়া হচ্ছে এই যে কড়াইয়ে। ধরবে না তো একবারে? মনে তো হচ্ছে তাই। দেখছো, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, লবণ কমই দিও। আর হলুদ। দেখি এবার এটাকে একটু নেড়ে দেওয়া হচ্ছে পরিষ্কার করে। ঘটি নিয়ে এসো, ঘটি। এবার এটা সেদ্ধ করার জন্য কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। আর এখন এইবার দেখতে পাচ্ছ আলুগুলো হলুদ হয়ে গেছে সব। এগুলোকে তেল দিয়েছো নাকি? এখানে সব একটা একটা করে মেলে দিতে হবে, যেভাবে মেলা দিচ্ছে বাবার। দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটাই মেলা হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা শুকিয়ে গেলেই এই চিপস তৈরি হয়ে যাবে। এরকম করে সব মেলবো, রোদ্রে শুকিয়ে যাবে, একদম ভাজা অবধি তোমাদেরকে দেখাবো। এটা শুকনো করার পরে ভেজে কেমন লাগছে, খেয়ে পুরো টেস্ট পর্যন্ত তোমরা দেখতে পাবে। তো এগুলোকে ভালো করে সাট করে নিতে হবে সবগুলো। একটা একটা করে দেখতে পাচ্ছি। তো পুরোটা সাট করে না হোক, তারপরে তোমার শুকনো অবস্থায় কেমন হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় তোমার আলু চিপসগুলো শুকিয়ে গেছে। আর শুকিয়ে কি অবস্থায় দাঁড়িয়েছে, আর এখনই ভাজা হবে, যেহেতু রান্নাঘরেও আছি তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ চিপসটা, এই যে একদম শুকিয়ে, যদিও বা দুদিন লেগেছে এটা শুকাতে। আর এখন যে ক্লিপসটা তোমরা ভিডিওটা দেখছো, এটা দুদিন সময় লেগেছে, আমি একসঙ্গে দেখালাম। হ্যাঁ, তো এরকম শক্ত হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ একদম জাস্ট হার্ড হয়ে গেছে। এগুলোই ভাজা হবে। দেখতে পাচ্ছ এই আলু চিপস দিয়ে দেওয়া হলো, আর এই এখন ভাজা হচ্ছে। আর এই যে একবার ভেজেছে, যে এইরকম এসছে। এবার এইটাকে যদি আমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ভাজা আছে, গরম হয়ে আছে একদম। এই যে চলো ট্রাই করি একটা।
দারুণ, আমার কথায় দারুণ। আরেকটা ট্রাই করি, গরম গরম আলুর চিপস, সত্যি দারুণ। এরকম তোমরা বাড়িতেও বানাতে পারো।